কলকাতার হেরিটেজ বলতে যে জিনিসগুলো বোঝায় তার মধ্যে যেমন রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা কলকাতার হলুদ ট্যাক্সি, তেমনই রয়েছে কলকাতার ট্রাম। হ্যাঁ, আজকে কলকাতার যানজটের কারণে এই শহর থেকে ট্রামকে একরকম নির্বাসন দিয়ে দেওয়া হলেও কলকাতাবাসীর মনে এবং কলকাতা শহরের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ট্রামের নস্টালজিয়া। কিন্তু এই ট্রাম কেমনভাবে কলকাতায় এলো, এর ইতিহাস আমরা অনেকেই জানি না। কেমন ছিল সেই সময়কার ট্রাম? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য পাবলিক হিস্টোরিয়ান। আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা কলকাতার ট্রামওয়ের ইতিহাস জানব এবং সেই অতীতের দিনে ফিরে যাব। চলুন তাহলে আমাদের গল্প আরম্ভ করা যাক। কলকাতাবাসী ট্রাম সম্পর্কে যতটাই নস্টালজিক হোক, এর আদিতে উদ্দেশ্য ছিল কেবলমাত্র পণ্য পরিবহন, অর্থাৎ কোনো রকম যাত্রী নয়, শুধুমাত্র শিয়ালদা স্টেশন থেকে মালপত্র যেগুলো পল্লীগ্রামে উৎপন্ন হয় সেইগুলোকে নিয়ে আসবে এবং কলকাতায় বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হবে। বেঙ্গল গভর্নমেন্টের একটা প্ল্যান ছিল যে ট্রামওয়ে কীরকমভাবে স্থাপন করা হবে। তারা প্রথম ঠিক করে যে শিয়ালদা থেকে বউবাজার হয়ে উত্তরে আর্মেনিয়ান ঘাট বা আহিরিটোলা পর্যন্ত, সেখান থেকে বাগবাজার শোভাবাজার হয়ে একেবারে চিতপুর পর্যন্ত এই ট্রাম লাইন লাগানো হবে। কিন্তু বাস্তবে বেঙ্গল গভর্নমেন্ট পরবর্তীকালে কেবলমাত্র শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ট্রাম লাইন স্থাপনের অনুমতি দেয় এবং এর জন্য 1 লক্ষ টাকা খরচ বরাদ্দ করে। এবারে প্রশ্ন হতে পারে, আর্মেনিয়ান ঘাট কেন? কারণ হচ্ছে তখনও কিন্তু হাওড়া ব্রিজ তৈরি হয়নি। হাওড়া স্টেশনে যেতে গেলে আর্মেনিয়ান ঘাটে টিকিট কাটতে হতো এবং সেখান থেকে রেল কোম্পানির স্টিমারে করে নদী পার করে হাওড়ায় যেতে হতো। অর্থাৎ ট্রাম লাইন বসানোর মূল উদ্দেশ্য ছিল হাওড়া এবং শিয়ালদা স্টেশনের মধ্যে মালপত্র সাপ্লাই দেওয়া। তখন ঠিক করা হয় এই ট্রাম গাড়িগুলোকে ঘোড়ায় টানবে। 1873 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কলকাতা শহরে ট্রাম লাইন বসানো হলো এবং এর খরচ পড়ল তখনকার দিনে 1.5 লক্ষ টাকা। এইবারে বলি কলকাতার প্রথম ট্রাম রুট কোনটা। শিয়ালদা থেকে সার্কুলার রোড হয়ে বউবাজার ডালহৌসি স্কোয়ার পেরিয়ে স্ট্র্যান্ড রোডের পর আর্মেনিয়ান ঘাট পর্যন্ত এই যে 4 কিলোমিটার দূরত্ব, এইখানেই কলকাতার প্রথম ট্রাম লাইন তৈরি করা হয় এবং এই রুটেই কলকাতায় প্রথম ট্রাম চলেছিল 24শে ফেব্রুয়ারি 1873 সালে। এবারে কলকাতায় এইরকম একটা সাড়া জাগানো কাণ্ড ঘটবে আর হুজুগে বাঙালি চুপ করে বসে থাকবে, এটা তো হতে পারে না। সেদিনও কলকাতা শহরে বেশ একটা মজার কাণ্ড হয়েছিল। তাহলে চলুন সেই দিনকার গল্পটা একটু শুনি। একটা কথা এখানে বলে দেওয়াটা দরকার, এখন যেরকম ট্রাম আমরা দেখেছি, অর্থাৎ বগিগুলো পরস্পর জুড়ে জুড়ে তৈরি হয়েছে অনেকটা ট্রেনের মতো, তখনকার ট্রাম কিন্তু সেই রকম ছিল না। তখন এক একটা বগিকে আলাদা আলাদা করে ঘোড়ায় টানত। যাই হোক, আমরা সেদিনের গল্পে ফিরে আসি। 24শে ফেব্রুয়ারি 1873 সাল সকাল 9:15 সময় শিয়ালদা স্টেশনে ইস্ট বেঙ্গল রেলওয়ের ট্রেন এসে পৌঁছালো। সেখান থেকে যাত্রীরা নামলেন এবং তারপরে শুরু হলো ট্রামের টিকিটের জন্য হুড়োহুড়ি। সেদিনকে 2টো ট্রাম চলেছিল। প্রথমটায় একটা ফার্স্ট ক্লাস কামরা এবং 2টো সেকেন্ড ক্লাস কামরা, আর দ্বিতীয় ট্রামে একটা ফার্স্ট ক্লাস এবং একটা সেকেন্ড ক্লাস কামরা। যাত্রীরা অধিকাংশই সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলেন এবং দেখা গেল সেকেন্ড ক্লাস একেবারে ভিড়ে ঠাসা, ভেতরে প্রায় দমবন্ধ পরিস্থিতি। যে যেখান থেকে পারছে, যেমন করে পারছে, ফাঁক গলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। অথচ ট্রাম লাইন বসানোর প্রথম যে উদ্দেশ্য ছিল কলকাতা শহরে পণ্য পরিবহন করা, সেই নিয়মটা প্রথম দিন থেকেই একেবারে মানা হয়নি। সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে যখন এই বেহাল দশা, তখন ফার্স্ট ক্লাসের খবর কি? যতদূর জানতে পারা যায়, সেই দিন ফার্স্ট ক্লাসে মাত্র 5 জন যাত্রী হয়েছিল, 3 জন ব্রিটিশ এবং 2 জন ভারতীয়। রাস্তার ধারে চারিদিকে লোকে লোকারণ্য, কারণ প্রত্যেকেই এই নতুন রগড় দেখতে এসেছে। সকাল 9:30টার সময় ট্রাম ছাড়ার প্রথম সিগন্যাল দেওয়া হলো। ফার্স্ট ক্লাসে সেরকম যাত্রীই নেই,
সুতরাং সেই গাড়িটা দিব্যি টুংটুং করে এগিয়ে গেল। কিন্তু সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে এত লোড যে গাড়ি এক চুলো এগোচ্ছে না। ঘোড়াগুলো চেষ্টা করছে কিন্তু তারাও পারছে না। শেষে ইস্ট বেঙ্গল রেলওয়ের যিনি ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট সেই ব্র্যান্ডার সাহেব এলেন এবং চাবুক দিয়ে বেশ কয়েক ঘা দিলেন ঘোড়াগুলোর পিঠে। কিন্তু চাবুক খেয়েও তো কোনো লাভ নেই, কারণ ওই অমানুষিক বোঝা টেনে নিয়ে যাওয়ার সাধ্য ওই ঘোড়াগুলোর নেই। শেষটায় ট্রাম কোম্পানির লোকজন নিজেরা এসে ধাক্কা মেরে মেরে গাড়িটাকে একটু এগিয়ে দিলেন এবং তারপর গাড়ি এগোলো এবং সেই সঙ্গে কলকাতার বুকে এক নতুন ইতিহাস লেখা হলো। এইভাবেই কলকাতার প্রথম ট্রামের যাত্রা শুরু। এইবারে বেশ কিছু মজার ফ্যাক্ট আপনাকে আমি বলবো। প্রথম ট্রাম চালানোর জন্য যে সমস্ত ঘোড়াগুলো আমদানি করা হয়েছিল তারা এসেছিল অস্ট্রেলিয়া থেকে। এরপরে ওয়েলার হর্স নামে ঘোড়ার একটা বিশেষ প্রজাতিকে আনা হয় এই ট্রাম গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য। এখন যেমন ট্রামের গায়ের রং নীল সাদা হয়ে গেছে, তখন কিন্তু এমনটা ছিল না। তখন এটাকে বিশেষ একটা গ্রে কালার দিয়ে রং করা হতো এবং ওর নামই হয়ে গেছিল সিটিসি গ্রে। তা যাই হোক, এইভাবে তো ট্রামের যাত্রা আরম্ভ হলো। কিন্তু দেখা গেল কোম্পানির লাভ খুব একটা বেশি হচ্ছে না, বরঞ্চ কিছুটা লসেই তাদেরকে রান করতে হচ্ছে। তা এইভাবে লসেই চলতে চলতে 20 নভেম্বর 1873 সাল নাগাদ ট্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বেঙ্গল গভর্নমেন্ট ঠিক করে যত ট্রাম গাড়ি রয়েছে তার সঙ্গে ট্রাম লাইন এবং ট্রাম টেনে নিয়ে যাওয়ার জন্য ঘোড়াগুলো সব কটাকে একেবারে বিক্রি করে দেওয়া হবে। তখন দুজন ইংরেজ, প্যারিস এবং সটার, এই দুই সাহেব এই সমস্ত কিছু কিনে নেন এবং ইংল্যান্ডে বসেই তারা তৈরি করেন ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি বা আজকের সিটিসি। তবে ট্রামের প্রথম দিন থেকেই যে সমস্যাটা ছিল সেটার কিন্তু কোনো রকম সমাধান করা হয়নি। অর্থাৎ এই যে ঘোড়ায় টানা ট্রাম, সেই ঘোড়াগুলো কলকাতার অসহ্য গরমে এবং অমানসিক পরিশ্রমে প্রায় মারা যেত এবং এরপরে নতুন ঘোড়া আমদানি করতে হতো, তারাও বেশি দিন টিকতো না। তখন বেশ কিছু কমপ্লেক্স স্টেপ নেওয়া হয় যে কেমন করে এই পরিষেবা উন্নত করা হবে। একবার ডিসিশন নেওয়া হয় কলকাতার রাস্তার ধারে ধারে বড় বড় লোহার চৌবাচ্চা তৈরি করা হবে, তার মধ্যে জল থাকবে। ঘোড়াগুলো ক্লান্ত হয়ে গেলে সেই জল খেয়ে সুস্থ হয়ে আবার গাড়ি টেনে নিয়ে যাবে। এইভাবে বেশ কিছুদিন চলল, কিন্তু ঘোড়াদের অকাল মৃত্যু ঠেকিয়ে রাখা গেল না। তখন ঠিক করা হলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে এক্সট্রা ঘোড়া রেখে দেওয়া হবে। নির্দিষ্ট জায়গায় গেলে পরে পুরনো ঘোড়া খুলে নতুন ঘোড়া লাগানো হবে, তারা গাড়ি টেনে নিয়ে যাবে। কিন্তু এই রকম জটিল ব্যবস্থা খুব বেশি দিন চলতে পারে না, সুতরাং এই ব্যবস্থাটাও কিছুদিন পরে বাতিল করে দেওয়া হলো। ততদিনে কিন্তু স্টিম ইঞ্জিন ব্যবহার করে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার ট্রাম চালানো হয়েছে কলকাতায়, কিন্তু সেইটাকেও খুব বেশি দীর্ঘস্থায়ী করা হয়নি। তবে ততদিনে কলকাতায় একটা আলাদাই বিপ্লব ঘটে গিয়েছে। কিলবার্ন অ্যান্ড কোম্পানি বিদ্যুৎ ব্যবহার করে এক্সপেরিমেন্টালি ট্রাম গাড়ি চালিয়ে দেখিয়ে দিয়েছে এবং তারপরে বেঙ্গল গভর্নমেন্ট বুঝতে পারে যে নতুন সময় চলে এসছে, এখন এই স্টিম ইঞ্জিনে টানা বা ঘোড়ায় টানা ট্রাম গাড়ি অতীত হয়ে যাবে। এরপরে শুরু হলো কলকাতার বুকে বিদ্যুৎ সংযোগযুক্ত ট্রাম গাড়ির যাত্রা। 27শে মার্চ 1902 সালে কলকাতা তথা এশিয়ার বুকে সর্বপ্রথম বিদ্যুৎ চালিত ট্রাম গাড়ি চলল। এই ট্রাম চালানো হয় খিদিরপুর থেকে ধর্মতলা এই রুটে। তখন এই ট্রামের ভাড়া ছিল মাত্র 2 আনা। এরপরে আস্তে আস্তে গোটা শহরেই এই বিদ্যুৎ সংযোগযুক্ত ট্রাম গাড়ি চালানো হলো এবং ট্রামের রুটকে আরও এক্সপ্যান্ড করে শহরে এবং শহরতলিতে ছড়িয়ে দেওয়া হলো। এরপর থেকে 1990 পর্যন্ত সময়কালটাকে ট্রামের স্বর্ণযুগ বলে আমরা উল্লেখ করতেই পারি, কারণ এই সময়টাতেই কলকাতা শহরের একটা বিশেষ আইডেন্টিটি হয়ে ওঠে কলকাতার ট্রাম। তবে 1990-এর পর থেকেই ট্রামের গৌরব ক্রমশ হ্রাস পেতে থাকে, কারণ ততদিনে কলকাতায় পাবলিক বাস সার্ভিস চালু হয়ে গিয়েছে এবং ট্রাম যেহেতু একটু ধীর গতির, সুতরাং
আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এই হুজুগ তুলে কলকাতার বিভিন্ন জায়গায় ট্রাম লাইন আস্তে আস্তে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বহু আন্দোলন যেমন হয়েছে, তেমন মামলা মোকদ্দমা কেস কাছারিও কম হয়নি, কিন্তু কোনোটাতেই কোনো রকম সমাধান সূত্র বার হয়নি এবং এর ফলেই কলকাতা শহর থেকে আজ ট্রাম বিলুপ্ত হয়ে গিয়েছে। কেবলমাত্র একটাই হেরিটেজ রুট চালানো হয়, সেটা ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত, এবং স্মরণিকা ট্রাম মিউজিয়াম এইটা তৈরি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। হয়তো আগামী প্রজন্ম যারা ট্রাম গাড়িতে কোনোদিন আর উঠতে পারবে না, তারা এই মিউজিয়াম আর এই হেরিটেজ ট্রামে চড়েই দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা বৃথা চেষ্টা করবে। এই ছিল আজকের আমাদের ইতিহাসের গল্প, কলকাতার ট্রামের ইতিহাস এবং এর যাত্রা। এই এপিসোডটা কীরকম লাগলো আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং এইরকমই ইতিহাসের আরও অজানা গল্প শোনার জন্য আমাদের চ্যানেল দ্য পাবলিক হিস্টোরিয়ানকে সাবস্ক্রাইব করতে পারেন। গল্পগুলি ভালো লাগলে ইতিহাস প্রেমী মানুষের সঙ্গে শেয়ার করতে অনুরোধ করলাম। দেখা হবে পরের দিন আরও একটি নতুন গল্পে। ধন্যবাদ।